দর্শক, এই মুহূর্তে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই। আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসূরি যারা বসেছিলেন, যারা এইভাবেই গত 3টি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনি হয়তো দেখেননি যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে। প্রায় 6 মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধ করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয়, আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার আছে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে, এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় 1.5 বছরে। আর আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই। এবং এটাও একটা দুঃখজনক বিষয় যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি। নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান, সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার এখতিয়ার বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। দর্শক, আমরা আবারও ফিরে এলাম সংবাদে। ছিলাম বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে, যেখানে বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।